সম্মানিত হাজিরিন, আজকে জুমাতুল বিদা। কি বিদা বলেন? জুমাতুল বিদা, শেষতম জুমা। জানি না কার কপালে সামনে রমাদান মাস আমাদের কপালে আছে না নাই আমরা জানি না, কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আছে, বড়র পর ছোট আসে, তারপর তার ছোট আসে, এরকম করে ধারাবাহিকভাবে পরিবারের মধ্যে সদস্যরা জন্ম নেয়, মানুষ জন্ম নেয়, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কার রিজিক যে তুলে নিয়েছেন আমরা কেউ বলতে পারবো না। দেখবেন ঈদের দিনও মানুষ মরে যায়, আছে না নাই এরকম বলেন? ঈদের দিনও মানুষ মরে যায়। এটা একটা অনেক দুঃখজনক হলেও সত্য এটাই যে মৃত্যুর কোনো সময় নির্ধারিত করা নাই। একটা মানুষ যদি জানতো অমুক বছরের অমুক তারিখে অমুক দিনে অমুক সময়ে আসর বা মাগরিবের সময় আমার মৃত্যু হবে, তাহলে তার খাওয়া দাওয়া ঘুম সব বন্ধ হয়ে যেত, ওই টেনশনে তার আগেই সে মারা যেত। কিন্তু আল্লাহ পাক এটা নির্ধারণ করে দেয় নাই, দিয়েছেন আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে পাঠালাম, আমি দেখব তোমরা দুনিয়ার জমিনে কে ভালো ভালো কাজগুলো করো আর আমার কাছে আসো, আমি দেখব। এটা ভালো কাজ করার প্রতিযোগিতা আমাদের উম্মতে মুহাম্মাদের জন্য করা দরকার। আমরা কে ভালো কাজ করছি, কে কেমন কাজ করছি। সম্মানিত হাজিরিন, সাহাবীদের মধ্যে আমল নিয়ে অনেক তারা প্রতিযোগিতা করত, কে কত বেশি আমল করতে পারে। আমরা এই জুমাতুল বিদা পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমাতুল বিদার মাধ্যমে আমাদের তামাম জীবনের গোনা খাতাগুলো আল্লাহ পাক যেন মাফ করে দেয়, সকলে বলে আমিন। আজকের এই জুমাতুল বিদা আমাদের মূল যে কয়েকটা শিক্ষা দেয় যে আমাদেরকে পাপ কাজ করা যাবে না। সিয়াম আমাদের মূল শিক্ষা কি দেয়? প্রথমে আয়াত তেলাওয়াত করেছিলাম সিয়াম সম্পর্কে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে সিয়াম ফরজ করে দিয়েছি, যেমনই করে ফরজ করে দিয়েছিলাম তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপরে। আল্লাহ পাক আমাদের উপরে শুধু রোজা ফরজ করেছেন তা নয়, আমাদের পূর্ববর্তী যতগুলো নবী রাসূল আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন, বান্দা পাঠিয়েছেন, তাদের জন্য এ রোজা ফরজ ছিল। জানাচ্ছেন কে? আল্লাহ। কেন আমাদের জন্য এ রোজা ফরজ করলো? আল্লাহ পাক বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আমি আল্লাহ পাকের ভয় তোমাদের অন্তরের মধ্যে জাগ্রত হয়। সিয়ামের মাধ্যমে আল্লাহ পাকের ভয় আমাদের মধ্যে কি হবে? জাগ্রত হবে। তো আমরা একবার নিজেরাই হিসাব করে মিলাবো যে আমরা কি আল্লাহ পাককে আসলে ভয় করা শিখতে পারছি? আমরা কি আসলে তাকে ভয় করছি, নাকি আগের মাসও যেমন এখনও তেমন আর পরের মাসও তেমন? ইমামের পরিমাপ আছে। বাজারে গেলে দেখবেন সবজি মাপ হয় না? এখন ডিজিটাল মেশিন মাপ হয়, একদিকে মেশিন মাপ হয় 1 কেজি 1.5 কেজি 2 কেজি 4 কেজি মাপ হয় কি হয় না? আল্লাহ রসুল বলছেন তোমরা নিজেরাও তোমাদের ইমানকে পরিমাপ করতে পারবা। কি করতে পারবা? পরিমাপ করতে পারবা। তোমাদের ইমান কতটুকু মজবুত, কতটুকু শক্ত তোমরা নিজেরাই পরিমাপ করতে পারবা। যখন দেখব কোনো ভালো কাজ আমাদেরকে আনন্দ দিচ্ছে, কি দিচ্ছে? আনন্দ দিচ্ছে। ভালো কাজ আপনাকে খুশি করছে, ভালো কাজ দেখে আপনার হৃদয় শীতল হয়ে যায়, আপনার ভালো লাগে, তাহলে বুঝবেন আপনার ভিতরে ঈমান আছে। কি আছে? ঈমান আছে। যদি কোথাও চলতে ফিরতে বা কোথাও কোনো দেখেন খারাপ কাজ হচ্ছে, অন্যায় অবিচার হচ্ছে, আর ওইটা যদি আমাদের অন্তরকে আমাদের মনের মধ্যে কষ্ট দেয়, আহারে যদি সামর্থ্য থাকতো, ক্ষমতা থাকতো, এই অন্যায় প্রতিবাদ করতাম, এই খারাপ কাজের বিরুদ্ধে আমি রুখে দাঁড়াতাম, তাহলে বুঝবো আমাদের ঈমান আছে।